নমস্কার বন্ধুরা, সৌমির মনোহারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি নিরামিষ সাবুদানার পকোড়া। সাবুদানার পকোড়া বানানোর জন্য আমি নিয়েছি সাবু, আলু আর কিছু ঘরোয়া মশলা। প্রথমে একটা ফ্রাইং প্যানে 1 চামচ গাওয়া ঘি নিয়ে আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে খেতে ভালো হয়। ঘি গরম হয়ে গেছে, সুন্দর গন্ধও বেরিয়েছে। এখন দিয়ে দেব আগে থেকে কিউব করে কেটে রাখা মাঝারি সাইজের একটা আলু। আলুগুলো 2-3 মিনিট নাড়াচাড়া করে শ্যালো ফ্রাই করে নেব। তারপর এই প্যানের মধ্যে দিয়ে দেব 100 গ্রাম সাবুদানা। আমি এখানে বড় সাবুদানা ব্যবহার করছি, আপনারা চাইলে ছোট সাবুদানাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো কম বেশি করে নিতে পারেন। আলুগুলো এমনভাবেই ভাজতে হবে যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে। এখন গ্যাস অফ করে ফ্রাইং প্যান নামিয়ে রাখলাম উপকরণগুলি ঠান্ডা হওয়ার জন্য। উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন সমস্ত উপকরণ একটা মিক্সির মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য এই উপকরণগুলোর সাথে দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। পেস্টটা যেভাবে পড়ছে সেটা দেখে বুঝতেই পারছেন পেস্টের টেক্সচারটা ঠিক কতটা গাঢ় হবে। এই পেস্টের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জোয়ান, 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা রোস্টেড বাদাম। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, 1 চামচ পরিমাণ লবণ ও 1 চামচ পরিমাণ চিনি। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণগুলো ভালো মতো মাখিয়ে নেওয়া হয়েছে। এখানে খেয়াল রাখতে হবে মিশ্রণের মধ্যে যেন দলা পাকিয়ে না যায়। এখন মিশ্রণটি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। দেখুন মিশ্রণটা কতটা ফুলে উঠেছে। এখন পকোড়াগুলো ভেজে নেবার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই নিতে হবে। তেল গরম হয়েছে কিনা চেক করার জন্য একটু দিয়ে দেখে নিচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে ছোট ছোট বড়ার আকারে মিশ্রণটা দিয়ে দেব পকোড়া বানানোর জন্য। একসাথে বেশি পকোড়া ভাজার জন্য দেব না, যাতে একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায়। পকোড়ার একটা দিক ভালো ভাজা হয়ে গেছে, অপর দিকটাও উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন পকোড়াগুলো অনেকটা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। আর বেশি ভাজবো না, তাহলে উপরটা পুড়ে যেতে পারে। মনে রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। বন্ধুরা, সাবুর পকোড়া বা বড়া তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। একবার আমার মতো করেও বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। নিরামিষ দিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে খুব সহজেই স্বল্প উপকরণে বানিয়ে নেওয়া যেতে পারে এই সাবুদানার পকোড়া। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার নিজেরাই শুনে দেখুন পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আজকের জন্য এই পর্যন্তই। সৌমির মনোহারি রান্নায় আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।